ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি হে, তোমরা ওই সমস্ত বক্তারা শুনো যারা তোমাদের কাছে টাকার চুক্তি করে না, পারিশ্রমিক চাই না। এক নাম্বার, টাকার চুক্তি করে না। সাদেক সদক সলুম, তিনজন লোক গেছে আন্তাকিয়া এলাকায় মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, তারা দাওয়াত গ্রহণ করে না। তখন একজন কাঠমিস্ত্রি ছিল হাবিবে নাজ্জার। হাবিবে নাজ্জার এসে বলতেছে, আরে আমার জাতিরা, তোমরা তো ধ্বংস হয়ে যাইবা, তাদের কথা মানো, ঈমান আনো। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমরা এই সমস্ত লোকদের অনুসরণ করো, তারা তো তোমাদের কাছে টাকা চাই না, ওয়াজের বিনিময় চাই না। এক নাম্বার, ওয়াজের বিনিময় করা যাবে না। যে বক্তা 50,000 টাকা 1 লক্ষ টাকা কইরা চুক্তি কইরা আসছে, তার নিয়ত সঠিক না, এই ওয়াজে কোনো কাজ দিবে না। মানুষ হবে প্যান্ডেল ভর্তি, কোনো কাজে হবে না, আল্লাহ বলছেন। এক নাম্বার, তাহলে এক নাম্বার যে পারিশ্রমিক চাই না, চুক্তি করে ওয়াজ করে না। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া হুম মুহতাদুন, ওয়াজ করার আগে বক্তা নিজে আগে আমল করে। এই 2 গুণওয়ালা বক্তার ওয়াজ শুনবা, তে কাজে দিবে, অন্যথায় সারা রাত্র ওয়াজ শুনবা, কাজে দিবে না। তাহলে রাসূল 4 নাম্বার বলেন ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ কিছু উলামায়ে কেরাম কোরআন হাদিস শিখবে দুনিয়া কামাই করার জন্য, মানুষদেরকে আকৃষ্ট করার জন্য। এটা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে, তোমরা বুঝে নিবে কিয়ামত বেশি দেরি নয়। ইসরাফিল আল কারিআতু মাল কারিআ, বিকট আওয়াজ দেওয়ার সময় এসে গিয়েছে। এই সমস্ত হুজুরের দলেরা এখনো আসে নাই, নাকি আসবে? আসছে না, আসবে, আইসা বসছে। কি বুঝলেন? ওয়ামা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام ومع كل زمام 70,000 ملك 1000 ملك يتجرونها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم পশ্চিম গুবড়িয়া মরহুম শামসুল হক হারিস মাস্টার বাড়ি জামিয়া মসজিদের উদ্যোগে 3য় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় ভাজন সভাপতি জনাব মোহাম্মদ বাদল মিয়া, সহ সভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, পশ্চিম গুবড়িয়া নামাকান্দা জনাব মোহাম্মদ আলম মিয়া। নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন চিশতি দামাত বারাকাতুহুম।
কিছুক্ষণ আগে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেছিলেন আমার বুখারীর উস্তাদ শাইখ হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। কিছুক্ষণ পর চমৎকার নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। আরও ওয়াজ ফরমাইছিলেন হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত মুরব্বিয়ান ইলম, উলামায়ে কেরাম, যুবক ভাই সব ও পর্দানিশি মা ও বোন ও হযরত সর্বস্তরের সুধী সমাজ, আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের 30 নম্বর পারা সূরাতুল কারিয়াহ তিলাওয়াত করেছি। 1 নম্বর আয়াত থেকে নিয়ে ধারাবাহিকভাবে 11 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে ধারাবাহিকভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার, শোনার, বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি যেই বিষয়ে আলোচনা করব, একটা বিষয়কে সামনে রেখে সাবজেক্ট নির্ধারণ করে আলোচনা করব। আমি গত সম্ভবত 2 বছর আগে এই বিষয়ে, মনে হয় এই মাঠে না অন্য মাঠে, পার্শ্ববর্তী মাঠে বয়ান করেছিলাম সূরাতুল কারিয়া নিয়া। তো সবিস্তারে আলোচনা করতে পারি নাই সময় সংক্ষিপ্ত থাকার কারণে। তো আজকে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে আলোচনা করব কিয়ামত আল কারিয়াহ অর্থ বিকট আওয়াজ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন বাঁশি বাজাবেন, সিংগাই ফুৎকার দিবেন। 15টি লক্ষণ যখন সমাজে দেখা দিবে, এলাকায় প্রকাশ পেয়ে যাবে, এর মানে বুঝতে হবে ইসরাফিল সিংগাই ফুৎকার দেওয়ার সময় এসে গিয়েছে, আর বেশি সময় নাই। দ্বিতীয় সিংগাই ফুৎকার দিলে মানুষ কবর থেকে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত 10 প্রকারে উঠবে। কয় প্রকারে উঠবে? তাহলে প্রথম সিংগাই ফুৎকার দেওয়ার আগে 15টা লক্ষণ দেখা দিবে। কয়টা লক্ষণ? 15টা লক্ষণ দেখা দিবে। আর দ্বিতীয়বার ফুৎকার দিলে কবর থেকে মানুষ 10 প্রকারে উঠবে। 15 আর 10 কত হইল? 25টা বিষয় মনে রাখবো আমরা ইনশাআল্লাহ। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো এখনো যারা বাহিরে আছেন, ঘোরাফেরা করছেন, অতি সত্বর প্যান্ডেলের ভিতর চলে আসুন ইনশাআল্লাহ। আমার পরেই হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা অর্ডারে হুকুম পায়া ইসরাফিল যখন সিংগাই ফুৎকার দিবে, এখন প্রশ্ন কখন দিবে? আল্লাহর পয়গম্বর বলেন এই কিয়ামতের কিছু আছে ছোট লক্ষণ, কিছু আছে বড় লক্ষণ। কিয়ামতের কিছু ছোট লক্ষণ, কিছু আছে বড় লক্ষণ। এই ছোট লক্ষণের 15টা লক্ষণ যখন দেখা দিবে, এর মানে বুঝতে হবে ইসরাফিল সিংগাই ফুৎকার দেওয়ার সময় এসে গিয়েছে। আর এই 15টা অপরাধ যখন সমাজে বেড়ে যাবে, প্রকাশ পেয়ে যাবে, তখন ওই ভূমিকম্প একের পর এক দেখা দিবে, শিলাবৃষ্টি, এমনকি আগুনের বাতাস, ভূমিকম্প, জমিন ধসে যাওয়া, বাড়িঘর ধসে যাওয়া, বিভিন্ন রকমের বালা মুসিবত, আযাব গজব সমাজে দেখা দিবে, এলাকায় দেখা দিবে, দেশে দেখা দিবে। বন্ধ করা সম্ভব না। 15টা অপরাধ বন্ধ করে দিবেন, এলাকায় আযাব আসবে না, গজব আসবে না, ভূমিকম্প হবে না, জমিন ধসে যাবে না। যদি এই ভূমিকম্প বন্ধ করতে চান, একমাত্র উপায় হইল 15টা অপরাধ ছাড়া। 15টা অপরাধ যদি মানুষ করে, তাহলে ভূমিকম্প একের পর এক আসবে, ভূমিকম্প একের পর এক আসবে, জমি ধসে যাবে, বাড়িঘর ধসে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গেছেন। কয়টা অপরাধ? এটা হলো কিয়ামতের ছোট লক্ষণ। এই লক্ষণগুলো যখন সমাজে প্রকাশ পাইবে, এর মানে বুঝতে হবে ইসরাফিল সিংগাই ফুৎকার দেওয়ার সময় এসে গিয়েছে। আল কারিআতু মাল কারিআহ। আল কারিয়া মানে বিকট আওয়াজ। কে দিবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হুকুম পায়া সিংগাই ফুৎকার দিবে। কখন দিবে? এই 15টা আলামত যখন সমাজে প্রকাশ পাবে। আল্লাহ রাসূল বলেন, গণবেন, একটা একটা করে গণনা করবেন। আল্লাহ রাসূল বলেন
ইনিত্তুখিযাল ফাইউ দুয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহ ওয়া আদানা সাদীকাহু ওয়া আকসা আবাহ ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লা'আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। এই হলো 15টা আলামত। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান খাসফান কিসফান মাসখান ওয়া আয়াতিন তাতাবুআ কানিদামি কাতাইন সালাকাহু ফাতাতাবা। 15টা বলছি আরবি। এখন যারা হুজুর যারা আরবি বুঝে আর বুঝে ফেলাইছে, এখন আমি এটার বাংলা করব। কি করব? বাংলা করব। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার মায়ার উম্মতের দলেরা, যখন সমাজের মধ্যে 15টা লক্ষণ দেখা দিবে তখন তোমরা বুঝে নিবে কিয়ামত বেশি দেরি নয়। ইসরাফিল আল কারিআতু মাল কারিআ, সিংগাই ফুৎকার দেওয়ার সময় এসে গিয়েছে। এই 15টা অপরাধ যখন এলাকার মধ্যে দেখা দিবে, সমাজের মধ্যে দেখা দিবে, দেশের মধ্যে যখন প্রকাশ পেয়ে যাবে, তখন আযাব, গজব, বিপদ, মুসিবত, ভূমিকম্প একের পর এক দেখা দিবে। কোশ্চিন কালেও বন্ধ করা সম্ভব না। যদি আযাব আর গজব আর এই ভূমিকম্প, জমিন ধসে যাওয়া যদি বন্ধ করতে চাও, 15টি অপরাধ ছেড়ে দাও। কয়টা অপরাধ? 15টা। 1 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, ইযাত্তুখিযাল ফাইউ দুওয়ালান, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা হবে। ইনিত্তুখিযাল ফাইউ দুওয়ালান, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করা হবে। রাস্তার জন্য টাকা বাজেট হয়েছে, কালভার্ট নির্মাণের জন্য টাকা বাজেট হয়েছে, ব্রিজ নির্মাণের জন্য টাকা বাজেট হয়েছে, মসজিদের জন্য টাকা বাজেট হয়েছে, মাদ্রাসার জন্য টাকা বাজেট হয়েছে, গরিব ইতিম মিসকিন মানুষের জন্য টাকা বাজেট হয়েছে। নেতারা যারা আছে, এমপি মন্ত্রীরা, চেয়ারম্যান মেম্বার যারা আছে, তারা আত্মসাৎ করবে। ইনিত্তুখিযাল ফাইউ দুওয়ালান, আল্লাহর পয়গম্বর বলেন, যখন রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করা হবে তখন ওই বিপদ, মুসিবত, আযাব, গজব, ভূমিকম্প দেখা দিবে। এটা প্রকাশ পাইছে না, ভবিষ্যতে পাবে। রাষ্ট্রীয় সম্পদ দখল করে কি করে না? পত্র পত্রিকায় দেখলে পাওয়া যায়, বিগত সরকারের আমলে, বিগত বৎসরে লক্ষ লক্ষ কোটি 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 টাকা বিদেশে পাচার করেছে। করছে কি করছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন, ইনিত্তুখিযাল ফাইউ দুওয়ালান, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, রাষ্ট্রীয় সম্পদকে ভক্ষণ করবে। এটা কিয়ামতের লক্ষণ। এই অপরাধ যখন দেখা দিবে তখন ওই ভূমিকম্প দেখা দিবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে গনিমতের মাল মনে করবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে গনিমতের মাল মনে করবে। গনিমত কাকে বলে? যখন বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করার পরে বেঈমান কাফেররা তাদের অস্ত্র বস্ত্র পালাইয়া যায় অথবা মারা যায়, যে সমস্ত সম্পদ তারা রেখে যায়, এই সম্পদগুলো মুসলমানের মধ্যে যখন ভাগ করা হয়, ভাগ বাটোয়ারা করা হয়, এটাকে বলা হয় গনিমতের মাল। ওয়াজ যাকাতু, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে গনিমতের মাল মনে করবে, আমানতকে নিজের সম্পদ মনে করবে। একজন অসহায় বিধবা নারী, একজন টাকাওয়ালা পয়সাওয়ালা ধনওয়ালা ব্যক্তির কাছে টাকাগুলো আমানত রাখছে, ওনার কাছ থেকে মাঝে মাঝে আনে, বাজার সদাই করে, প্রয়োজনে আইনা খরচ করে। একদিন বলতেছে, আমার সমস্ত টাকাগুলো দিয়া দেন। তোমার টাকা তুমি নিয়ে গেছো, অস্বীকার করে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে অস্বীকার করবে, আমানতকে নিজের সম্পদ মনে করবে, গনিমতের মাল মনে করবে। এই অপরাধটা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে, তোমরা বুঝজানিও, ইসরাফিল আল কারিআতু মাল কারিআ, বিকট আওয়াজ দেওয়ার সময় এসে গিয়েছে। 2টা গেল। 3 নাম্বার, রাসূল বলেন, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে। সবাই পাই টু পাই হিসাব করে যাকাত দিবে না, হিসাব করে যাকাত দিবে না।
যদি সমস্ত মানুষেরা যাদের উপর জাকাত ফরজ ওয়াজিব হয়েছে যদি হিসাব কইরা পাই টু পাই জাকাত দিত, বাংলাদেশে একটা গরিব থাকতো না। পয়গম্বর ১,৫০০ বছর আগে বলেছেন ওয়াজ-যাকাতু মাগরামান, জাকাতকে জরিমানা মনে করবে, জাকাতকে জরিমানা মনে করবে, পাই টু পাই হিসাব করে জাকাত দিবে না। কয়েকটা লুঙ্গি কয়েকটা শাড়ি আইনা দিবে, তারপরও মাইকিং কইরা সিরিয়াল দইরা সবার ছবি উঠাইয়া সবাইরে দেখায়া দিবে। আছে না নাই? পয়গম্বর ১,৫০০ বছর আগে বলেছেন ওয়াজ-যাকাতু মাগরামান, জাকাতকে জরিমানা মনে করবে, জাকাত দিতে চাইবে না। অথচ সে নাচের টাকা দেয়, গানে টাকা দেয়, যাত্রা পালায় টাকা দেয়, হারাম কাজে টাকা ব্যয় করে, কিন্তু হিসাব কইরা পাই টু পাই জাকাত দিবে না। ওয়াজ-যাকাতু মাগরামান, জাকাতকে জরিমানা মনে করবে, জাকাতকে জরিমানা মনে করবে। যদি একজনের 40 লক্ষ টাকা থাকে 1 লক্ষ টাকা জাকাত দিবে, 40 কোটি টাকা আছে 1 কোটি টাকা জাকাত দিবে, পাই টু পাই হিসাব কইরা মানুষ জাকাত দিবে না, জাকাতকে জরিমানা মনে করবে। এটা যখন সমাজের মধ্যে প্রকাশ পাওয়া যাবে তোমরা বুঝে দিবে কিয়ামত বেশি দেরি নয়। ইসরাফিল আল কারিআতু মাল কারিআ, বিকট আওয়াজ দেওয়ার সময় এসে গিয়েছে। কি কোন আসছে কি আসছে না, মানুষ তো জাকাত দেয় না। যদি মানুষ পাই টু পাই হিসাব করে জাকাত দিত, একজন গরিব আর দেশে থাকতো না। 3 গেল ওয়াজ-যাকাতু মাগরামান, 3 গেল। বলবো কয়টা? 15টা। 3টা গেল। 4 নাম্বার ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ কোরআন শিখবে, হাদিস শিখবে দুনিয়া কামাই করার জন্য, দুনিয়ার স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য, মানুষকে পরকাল থেকে বাঁচাইবার জন্য ওয়াজ করবে না, নসিহত করবে না, নিজের স্বার্থ হাসিল করার জন্য ওয়াজ করবে, টাকার বাইনা করে চুক্তি করে ওয়াজ করবে। এমন বক্তা আছে না নাই? ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলেছেন একদল হুজুর হবে, একদল উলামা হবে, একদল বক্তা হবে, টাকার চুক্তি কইরা মানুষের কাছ থেকে বাইনা নিয়া ৫০,০০০ টাকা দিতে হবে, ১ লক্ষ টাকা দিতে হবে, অন্যথায় তোমাদের ওয়াজে যাব না, আমার গাড়ির চাকা ঘুরবে না, আগে টাকা পাঠাও তারপর ওয়াজে রওনা দিব। এমন বক্তা আছে না নাই? অভাব নাই, অভাব নাই। 1 লক্ষ টাকা লাগে, ৫০,০০০ টাকা লাগে, অগ্রিম দিতে হয়, নাহলে বক্তা আসবে না। পয়গম্বর ১,৫০০ আগে বলছেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, আলেমও একদল হবে জাহান্নামী, তারা দুনিয়া কামাই করার জন্য মানুষদেরকে ওয়াজ করবে, নসিহত করবে, নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য, মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য ওয়াজ করবে, কোরআন শিখবে, হাদিস শিখবে। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, এই আলেমরাও কিয়ামতের লক্ষণ। এই আলেমরাও আযাব আর গজব আসমান থেকে টেনে জমিনে নিয়ে আসে। আল্লাহ বলেন কোন বক্তার ওয়াজ শুনবা? এই প্রসঙ্গে বলতে যায় আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ১ আয়াতে বলেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন ও পৃথিবীর মানব জাতি, হে তোমরা ওই সমস্ত বক্তারা ওয়াজ শুনো যারা তোমাদের কাছে টাকার চুক্তি করে না, পারিশ্রমিক চাই না। 1 নাম্বার, টাকার চুক্তি করে না। সাদেক, সদক, সলম, 3 জন লোক গেছে আন্তাকিয়া এলাকায় মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, তারা দাওয়াত গ্রহণ করে না। তখন একজন কাঠমিস্ত্রি ছিল হাবিবে নাজ্জার। হাবিবে নাজ্জার এসে বলতেছে আরে আমার জাতিরা তোমরা তো ধ্বংস হয়ে যাইবা, তাদের কথা মানো, ঈমান আনো। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, তোমরা এই সমস্ত লোকদের অনুসরণ করো, তারা তো তোমাদের কাছে টাকা চাই না, ওয়াজের বিনিময় চাই না। 1 নাম্বার, ওয়াজের বিনিময় করা যাবে না। যে বক্তা ৫০,০০০ টাকা 1 লক্ষ টাকা কইরা চুক্তি কইরা আসছে, তার নিয়ত সঠিক না, এই ওয়াজে কোনো কাজ দিবে না। মানুষ হবে প্যান্ডেল ভর্তি, কোনো কাজে হবে না, আল্লাহ বলছেন। 1 নাম্বার। তাহলে 1 নাম্বার যে পারিশ্রমিক চাই না, চুক্তি করে ওয়াজ করে না। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া হুম মুহতাদুন, ওয়াজ করার আগে বক্তা নিজে আগে আমল করে। 2 গুণওয়ালা বক্তার ওয়াজ শুনবা তে কাজে দিবে, অন্যথায় সারা রাত্র ওয়াজ শুনবা কাজে দিবে না। তাহলে রাসূল 4 নাম্বার বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ কিছু উলামায়ে কেরাম
কোরআন হাদিস শিখবে দুনিয়া কামাই করার জন্য, মানুষদেরকে আকৃষ্ট করার জন্য। এটা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে তোমরা বুঝে নিবে কিয়ামত বেশি দেরি নয়। ইসরাফিল আল কারিআতু মাল কারিআহ, বিকট আওয়াজ দেওয়ার সময় এসে গিয়েছে। এই সমস্ত হুজুরের দলেরা এখনো আসে নাই নাকি আসবে? আসছে না? আসবে, আইসা বসছে। কি বুঝলেন? চার গেল ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। 5 নাম্বার ওয়াআতাআর রাজুলু ইমরাআতাহ, পুরুষ তার বিবির আনুগত্য করবে, স্বামী তার বিবির আনুগত্য করবে। বিবি যা বলে তা শুনে, তা মানে, মার কথা মানে না, বাবার কথা মানে না, বিবি যা বলে তাই শুনে, বিবির কথাকে প্রাধান্য দেয়। ওয়াআতাআর রাজুলু ইমরাআতাহ, পয়গম্বর ১৫০০ বছর আগে বলেছেন পুরুষ তার বিবির আনুগত্য করবে, বিবির কথা শুনবে, বিবির কথা শুনে মাকে কষ্ট দিবে, মাকে পৃথক করে দিবে, মাকে পৃথক করে দিবে, মাকে কি করে দিবে? পৃথক করে দিবে, মারধর করবে। ওয়াআতাআর রাজুলু ইমরাআতাহ, পয়গম্বর বলেন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। কয়টা হইল? 5টা। 6 নাম্বার ওয়াক্তা উম্মাহ, তার মাকে কষ্ট দিবে, মাকে কষ্ট দিবে, মাকে লাথি মারবে, মাকে কিল মারবে, মাকে ঘুষি মারবে, মাকে বাড়ি থেকে বের করে দিবে স্ত্রীর কথা শুনিয়া। আল্লাহর পয়গম্বর, এটা নতুন কোনো কথা না, ১৫০০ বছর আগে বলছেন, এখন সব মিলতাছে কি মিলতাছে না? ওয়াক্তা উম্মাহ, মাকে কষ্ট দিবে, মাকে নির্যাতন করবে, জুলুম অত্যাচার মার উপর করবে। স্ত্রীকে আদর করবে, ভালোবাসা দিবে, মাকে আদর করবে না, ভালোবাসবে না, মাকে কষ্ট দিবে, স্ত্রীর কথা শুনিয়া মাকে কষ্ট দিবে। আল্লাহর পয়গম্বর এই কথাই বলেন ওয়াক্তা উম্মাহ, মাকে কষ্ট দিবে। অথচ আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন ও পৃথিবীর মানব জাতি, হে আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। 2 নাম্বার পিতামাতার সহিত ভালো ব্যবহার করবে। পিতামাতার 2 জনকে অথবা 2 জনের একজনকে যদি বার্ধক্য অবস্থায় পেয়ে যাও, তাদেরকে দমক দিবা দূরের কথা, উফ শব্দ বলে এমন আচরণ করিও না। উফ, এটা আরবি শব্দ, আল্লাহ এই কথাই বলছেন কোরআনে, ওয়ালা তাকুল লাহুমা উফ। উফ শব্দ আরবি শব্দ, উফ বললো না। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, পরে কইছে দমকের কথা, উফ শব্দ বলে দমক দিবা দূরের কথা, উফ শব্দ বলে এমন আচরণ করিও না। পিতামাতার কাছে তোমার বিনয়ের বাহু নত করিয়া দাও, নরম নরম কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো। পিতামাতার জন্য দোয়া করো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পিতামাতা আমাদের উপর যেভাবে ছোটবেলা শৈশবকালে লালন পালন করেছেন, দয়া মায়া মমতা করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনিও কবরের জগতে দয়া মায়া করেন, রহম করেন। এই কথাই রাসূল বলেন 6 নাম্বার ওয়াক্কা উম্মাহ, মাকে কষ্ট দিবে, মাকে কষ্ট দিবে। এটা হলো কিয়ামতের একটা লক্ষণ। আযাব গজব বিপদ মুসিবত ভূমিকম্প জমিন ধসে যাওয়া আসার অন্যতম একটা অপরাধ মাকে কষ্ট দেওয়া। ওয়াক্কা উম্মাহ, মাকে কষ্ট দিবে। 7 নাম্বার পয়গম্বর বলেন ওয়া আদানা সাদিকা, বন্ধুকে কাছে টেনে আনবে, বন্ধুকে পরিচয় দিবে, বন্ধুর খোঁজ খবর নেবে। বন্ধু তোমার কি লাগবে বলো, আমি সমস্ত কিছু ব্যবস্থা করে দিব। বন্ধুর সাথে ভালো ব্যবহার, বন্ধুকে কাছে টেনে আনবে, প্রতিদিন ফোন দিবে, বন্ধু খাইছো কিনা, তুমি আমার বাসায় আসো, ভাবি সাহেবকে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর এই কথাই বলেন ওয়া আদানা সাদিকা, বন্ধুকে কাছে টেনে আনবে, বন্ধুকে প্রিয় মানাইবে, প্রিয় বানিয়ে নিবে।
ওয়া আকসা আবা। 8 নাম্বার, বাবাকে দূরে সরাইয়া দিবে, বাবাকে পরিচয় দিবে না। বন্ধু আপন হইছে বাবা পর, বাবারে চিনে না, আছে না নাই? আহা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন ওয়া আদনা সাদিকা ওয়া আকসা আবা। বাবাকে দূরে সরাইয়া দিবে, বাবাকে পরিচয় দিবে না, এটা কিয়ামতের একটা লক্ষণ। এই সমস্ত লক্ষণ যদি সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যায়, দেশের মধ্যে প্রকাশ পেয়ে যায়, তোমরা বুঝে নিবে কিয়ামত বেশি দেরি নয়। ইসরাফিল আল কারিআতু মাল কারিআ, বিকট আওয়াজ দেওয়ার সময় এসে গিয়েছে। কয়টা হইল? 8টা। 9 নাম্বার, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 9 নাম্বার চলছে পয়েন্ট। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হট্টগোল হবে, জোরে চিল্লাচিল্লি হবে, মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা শুরু হবে। এজন্য রাসূল বলেন কেউ যদি মসজিদের মধ্যে এলান করে আমার অমুক জিনিস হারায়া গেছে, রাসূল বলেন তোমরা বলবা তুমি যাতে না পাও, আল্লাহ যাতে তোমারে না পাওয়া। কেন? দুনিয়াবি কথা এলান দিলা মসজিদে, আল্লাহর ঘরে ইবাদত বন্দিগির জায়গা। আল্লাহ রাসূল বলেন কেউ যদি মসজিদের মধ্যে বেচা কিনা করে, তাহলে তুমি বলবা তোমার ব্যবসায় যাতে আল্লাহ লাভ না দেয়, লাভবান না হও। তাহলে আল্লাহ রাসূল বলেন 9 নাম্বার, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হট্টগোল হবে, জোরে চিল্লাচিল্লি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, সমস্ত কথা মসজিদে। অমুকের মেয়ের বিয়া হয়েছে না, অমুকের ছেলে অমুক জায়গায় বিয়া করছে, অমুকে এত বুট পায়া ফাঁস, অমুকে এত বুট পায়া ফেল, বিভিন্ন রকমের কথা মসজিদে গিয়া আছে না নাই? এই জন্য এক বুজুর্গ বলেন কেউ যদি মসজিদে যায় অনর্থক কথা বলে, অনর্থক কথা বলে, তখন আসমান থেকে একজন ফেরেশতা বলেন ইয়া হাবিবাল্লাহ উসকুত, আল্লাহর বন্ধু চুপ হইয়া যাও। তারপরেও চুপ হয় না, এরপরে কথা কয় মসজিদে। তারপরে দ্বিতীয়বার সংকেত করা হয় ইয়া আবাদাল্লাহ উসকুত, আল্লাহর বান্দা চুপ হইয়া যাও, চুপ হইল না। তৃতীয়বার তাকে সংকেত দেওয়া হয় ইয়া আদুউল্লাহ উসকুত, আল্লাহর শত্রু চুপ কর। প্রথম সুন্দরভাবে বলে আল্লাহর বন্ধু কথা কইও না, চুপ হইয়া যাও। চুপ হয়েছে না, কথাই বলে মসজিদে দুনিয়াবি। দ্বিতীয়বার আল্লাহর বান্দা চুপ হয়ে যাও, এরপরে চুপ হয় না, মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলে। তখন বলে আল্লাহর শত্রু চুপ হোক, চুপ থাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 9 নাম্বার, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হট্টগোল হবে, চিল্লাচিল্লি হবে, দুনিয়াবি কথাবার্তা শুরু হবে। এগুলো হলো কিয়ামতের লক্ষণ, আযাব গজব আসার অন্যতম একটা কারণ। আছে না নাই? আল্লাহ, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ গেল 9। 10 নাম্বার, ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতা হবে ফাসিক ব্যক্তি, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, পাঞ্জাবি নাই, টুপি নাই, এমন মানুষেরা সমাজের নেতা হবে। আমি বলছি না, রাসূল বলেছেন, ১৫০০ বছর আগে বলছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতা হবে ফাসিক ব্যক্তি, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, পাঞ্জাবি পরে না, টুপি দেয় না, এমন ব্যক্তিরা সমাজের কর্ণধার হবে, নেতা হবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কয়টা হইল? 10টা। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম 11 নাম্বার, ওয়া কানা যাঈমুল কওমি আরযালুহুম। 11 নম্বর পয়গম্বর বলেন দেশের রাজা হবে, প্রধানমন্ত্রী হবে নিকৃষ্ট লোকেরা, হীন লোকেরা, যাদের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না, নিকৃষ্ট লোকেরা দেশের রাজত্ব করবে, দেশ পরিচালনা করবে নিকৃষ্ট লোকেরা। ওয়া কানা যাঈমুল কওমি আরযালুহুম, নিকৃষ্ট লোকেরা দেশের রাজত্ব করবে, দেশ শাসন করবে নিকৃষ্ট লোকেরা। এ হলো 11। 12 নম্বর, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, 12 নম্বর পয়েন্ট চলছে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতার ভয়ে। সে যেন আমার উপর আক্রমণ না করে, সে যাতে আমাকে হামলা না করে, সে যেন আমার উপর মামলা না করে, আমার প্রতি ক্ষেপে না যায়, এই জন্য তাকে সম্মান করবে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন?
সামনে দেখলে জোরে সালাম দেয়, মুসাফা করে, মুআনাকা করে, কিন্তু অন্তরে তারে দেখতে পারে না। তারা ডরাইয়া ভয় করিয়া তাকে সালাম দেয়, সম্মান করে। যদি তারা সালাম না দেয়, কথা না বলি, আমার বিরুদ্ধে যাইব গা, আমার বিরুদ্ধে হামলা করবে, মামলা করবে, আমার বাড়ির উপর আক্রমণ করবে। এই জন্য মানুষ মানুষকে সম্মান করবে। রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সে আমার উপকার না করুক, কমপক্ষে যাতে সে আমার ক্ষতি না করে, এই জন্য তারে সম্মান করবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, পয়গম্বর বলেন মানুষ তাকে সম্মান করবে তার অনিষ্টতার ভয়ে, সে যাতে আমার উপর জুলুম অত্যাচার না করে, আমার ক্ষতি না করে, এই জন্য সম্মান করে। মন থেকে সম্মান করে না, মনে মনে বলে যদি একা পাইতাম তাহলে জুতা দিয়া দিতাম এরে, কিন্তু ওই পরিমাণ ক্ষমতা পাওয়ার নাই, এই জন্য কিছু বলি না। আছে না নাই? এই 12 নাম্বার গেল। 13 নাম্বার,